গতকালকে হঠাৎ করে আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এরপর আমি ডাক্তার কাছে নিয়ে গেলাম। তো ডাক্তার যেটা বললো যে খাওয়া দাওয়া কম করুক, অল্প অল্প খাক, কিন্তু পানিটা খাচ্ছে এটা ভালো। কিন্তু হঠাৎ করে একটু বমির সময় একটু রক্ত বেরোলো, তখন সাথে সাথে আমি ইমার্জেন্সিতে ভর্তি করালাম। এখানে টেস্টগুলো সব দিয়েছি, রিপোর্ট আজকে দিবে বললো। ডেঙ্গু পজিটিভ আমরা শুক্রবার দিনই পেয়েছি টেস্ট করিয়ে, তখন বাসায় চিকিৎসা দিচ্ছিলাম। এরপরে দেখছিলাম আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে না, একে আর রাখা যাবে না। তখন আমরা গতকালকে হসপিটালাইজ করেছি। না, এখন এটা তো ব্যয়বহুলই হচ্ছে, কারণ শিশু হাসপাতাল তো মানুষ ভাবে সরকারি, কিন্তু এটা তো অনেকটা স্বায়ত্তশাসিত, এখানে তো অনেক কস্ট। হ্যাঁ, অনেক কস্ট। সিট ভাড়াও মোটামুটি ডেলি 700 টাকা করে শুনতে, তারপরে মেডিসিন, তারপরে টেস্টও প্রথম দিন 5,500 টাকা টেস্ট করেছি, ডেলি 300-400-500 টাকা টেস্ট করা লাগতেছে। যখন যা মেডিসিন বলতেছে নিয়ে আসতেছি বাইরে থেকে। এখানে ওদের আরেকটা সমস্যা হচ্ছে, ওদের এখানে ফার্মেসিতে অনেক মেডিসিন অনেক সময় পাওয়া যায় না, দেখে সিরিয়াল ধরে মেডিসিন নিতে হয়। পরে যায় যখন কাউন্টারের সামনে আসে তখন বলে মেডিসিন নাই। 3 দিন পর্যন্ত বাসায় ছিল, 3 দিনের দিন রাতে শুরু হয়ে গেছে, মানে ডায়রিয়া আর হচ্ছে বমি, এই জন্য হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসা ব্যবস্থা এখানে হ্যাঁ, চিকিৎসা ভালো হচ্ছে, সেটা আছে ভালোই হচ্ছে। প্রতিদিনই তো কিনতে হচ্ছে ওষুধ, আজকেও 1000 টাকার ওষুধ কিনলাম, এরকম 1000, 500, 600 মানে এরকম হচ্ছে। ফার্স্ট টাইমে ডেঙ্গু করছিলাম, জ্বর আসছিল, আপনার 2 দিন জ্বর ছিল। 2 দিন পর আমরা এক ডাক্তারের সাথে পরামর্শ করলাম এখানকারই, তারপর উনি টেস্ট দিল, পজিটিভ আসছে, তারপর আমরা ভর্তি করে দিচ্ছি। আমরা তো স্যালাইন ট্যালাইন যা লাগে আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি, আবার যা লাগতেছে এখান থেকেও কিনতেছি। বাচ্চার খিচুড়ি দিয়ে জ্বর উঠছিল একবার, পরে ওনাদেরকে ডাকছি, ওনারা তো আইসা দেখবে বাচ্চাটা ভালো আছে না মন্দ আছে, এটা তো আমরা বুঝি না। ওনারা ডাইরেক্ট মানে বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা কাঁপতেছে, সে বাচ্চা নিয়ে আসেন, বা আমরা এখন আসতে পারবো না। ওনারা যদি আমাদেরকে সান্ত্বনা না দেয় আমরা কোথায় যাব? আর তখন তো মনে করেন ডাক্তাররা থাকে না, ডাক্তাররা তো নার্সের উপরে ড্রাইভার দেওয়া যায়, ওনারা আসে না। ডাক্তার আসলে ডাক্তারের কাছে বললে ডাক্তাররা খুব ভালো সার্ভিস দিছে। ডাক্তারদের কাছে আসলে ডাক্তাররা বলে যে নার্সরা দেখবে। আমরা অবশ্যই স্যালাইন দিচ্ছি, কিন্তু ওই যেগুলো ডক্টররা দিচ্ছেন যে আমাদের এখানে যেটা সাপ্লাই নাই সেটাই দিচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই কিনে দিতে হবে, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। জি, এটা সংকটের কারণ। রুগীর চাপ তো আছে, হ্যাঁ, রুগীর চাপের জন্যই এই যে স্যালাইনটা আমাদের অনেক সংকটে পড়ে যাচ্ছে। তারপরে আমরা দিচ্ছি, যেটুকু পারছি আমরা দিচ্ছি। নর্মালি ছোট বাচ্চাদের আমরা যেটা পেতাম যে বাচ্চার হচ্ছে প্রসাব কমে যাওয়া, হ্যাঁ, জ্বরের সাথে বমি, হ্যাঁ, তারপরে অস্থিরতা। কিন্তু এখন আবার আর একটু বড় বাচ্চাদের যেমন সারা গায়ে ব্যথা, যেমন হচ্ছে গায়ে র্যাশ, বিভিন্ন কিছু ছিল, এটা গত কয়েক বছর ধরে। এবার যেটা আমরা পাচ্ছি এটার সাথে বাচ্চাদের রক্ত বমি বা রক্ত পায়খানা, হ্যাঁ, এরকম আসা, প্লাস বুকে ব্যথা, কেউ বুকে ব্যথা নিয়ে আসছে, অতিরিক্ত পেটে ব্যথা নিয়ে আসছেন। এবং হচ্ছে আমরা যেটা গত বছরের চেয়ে এই বছর ডিফারেন্স পাচ্ছি যে অনেকের ডেঙ্গু ভালো হয়ে যাওয়ার সময়টাতেও যারা ধরেন ডেঙ্গুর জ্বরটা কমে গেছে, তারপরে হার্টে আক্রান্ত, হার্টের ডিজিজে এবং ব্রেইনের ডিজিজে আক্রান্ত হচ্ছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।